আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালোই আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ এবং ভালো রাখুক এবং আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুসারে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুক, আমিন। একটি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই ভিডিওটিকে পুরো ভিডিও দেখবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। তাই দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আজকের মূল বিষয় হলো যে গতকালকে আমি আপনাদের জন্য বাইতুল খলা, যাকে টয়লেট বলে, টয়লেটে আসা যাওয়ার সম্বন্ধে মোট 17টি মশলা রয়েছে, অর্থাৎ দোয়া এবং সুন্নত সমূহে সব টোটাল মিলে 17টি রয়েছে লগভগ। তার মধ্য থেকে আমি 6টি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আর যে বাকি অবশিষ্ট রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আপনারা দেরি না করে খুব ভালো করে পুরো ভিডিও দেখে শিখে যাবেন, কারণ একটি মাসলা শিখলে 10 বছর এই এতেকাব থাকার মতো কি আছে, সওয়াব আছে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দৈনন্দিন যেন আপনারা এই দিনী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাকেন এবং দিনী মাসলা মাসাইল শিখে। তাই দেরি না করে অবশিষ্ট যেসব এই টয়লেটে যাওয়া আসার বিধিবিধান রয়েছে সেসব শিখে আসি। টয়লেটে যাওয়া আসার অবশিষ্ট আমলসমূহ। 7. টয়লেটে যাওয়ার আগে যদি আপনার কাছে এমন কোনো আংটি বা কিছু থাকে যার উপর পবিত্র কোরআনের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম লেখা থাকে এবং তা দৃশ্যমান হয়, তাহলে তা খুলে বাইরে রেখে দেওয়া উচিত। তোমার কাজ শেষ হলে বাইরে এসে আবার পরো। মোম লাগানো বা পোশাকে সেলাই করা তাবিজ পরা জায়েজ। 8. পায়খানা করার সময় কেবলার দিকে মুখ এবং পেট করিও না। 9. পায়খানা করার সময় প্রয়োজন না হলে কথা বলো না এবং আল্লাহ তাআলার জিকির ও করো না। 10. প্রস্রাব ও মলমূত্রের ছিটানো থেকে বিরত থাকো, কারণ কবরের আযাব প্রায়শই প্রস্রাবের ছিটানো এড়িয়ে না যাওয়ার ফলেই হয়। 11. প্রস্রাব বা মলত্যাগের সময় ডান হাত দিয়ে গোপনাঙ্গ স্পর্শ করবেন না, বরং বাম হাত দিয়ে স্পর্শ করুন। বাম হাত দিয়ে মল ত্যাগ করুন। 12. কিছু জায়গায় টয়লেট নেই, এই ধরনের ক্ষেত্রে এমন একটি নিরাপদ স্থানে মল ত্যাগ করা উচিত যেখানে অন্য কেউ দেখতে পাবে না। 13. প্রস্রাব করার জন্য একটি নরম জায়গা খুঁজে বের করুন যাতে ছিটা উড়ে না যায় এবং মাটি সেগুলি শুষে নেয়। 14. বসে প্রস্রাব করো, দাঁড়িয়ে প্রস্রাব করো না। 15. যদি প্রস্রাব করার পর প্রস্রাবের স্থানকে শুকাতে হয় তাহলে দেয়াল ইত্যাদির আড়ালে তা শুকানো উচিত। 16. সুন্নাত অনুসারে ঘরে ওযু করা উচিত। 17. যদি আপনার বাড়িতে সুন্নাত আদায় করার সুযোগ না থাকে তাহলে মসজিদে তা আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, দৈনন্দিনের মতো আজকেও আমরা ভিডিওর মাধ্যমে টয়লেটে যাওয়া আসার অবশিষ্ট আমলসমূহ শিখতে পেরেছি। নিজেও আমল করব এবং অপর ভাই বোনদেরকেও আমল করার জন্য সুযোগ করে দেব। কিভাবে আমরা শেয়ার করব এবং অন্যজনকে এরকম ভিডিও দেখার জন্য উৎসাহিত করব। আল্লাহ হাফিজ।